সন্ধ্যা হলেই কাদের কাদের আমার মতো মনটা একটু তেলে ভাজা করে। আরে হ্যাঁ জানি এটা প্রতিদিন খাওয়া ঠিক নয়, কিন্তু সপ্তাহে একদিন তো খেতেই পারি। তো দেখো আমি ঘুম থেকে উঠে ড্রেস পরে ওয়াইপস দিয়ে মুখটা মুছে একটু নেচে নিলাম, আবার রেডি হয়ে যাচ্ছি, একটু যাব বাইরে, আমি মাসি মা সবাই মিলে একটু টিফিন করতে। আজকে জানো তো আমার মাসি দোকান দিয়েছে, ছোটো মাসি একটা দোকান দিয়েছে ফাস্টফুডের, তো ওখানে আজকে যাচ্ছি, আজকে ফার্স্ট ওপেনিং। তো তার জন্য আমি একটুখানি ময়েশ্চারাইজার মেখে নিলাম, আর কোনো মেকআপ করবো না, জাস্ট লিপস্টিক আর কাজল দেবো। তো প্রথমে মুখটা ময়েশ্চারাইজার দিয়ে এখন আবার যে চুলটা আঁচড়ে নিচ্ছি। লাইটে প্রচুর প্রবলেম করছিলো, আমার মুখটা ভালো বোঝা যাচ্ছিলো না, আমি দুটো লাইট জ্বালিয়েও বোঝা যাচ্ছে না, তাই আবার অফ করে একটা লাইটই জ্বালিয়ে নিলাম। তো তারপরে দেখো আমি পুরো রেডি হয়ে এখন বেরোনোর জন্য তৈরি। তো আমি রেডি হতে হতেই মাসিকে ফোন করলাম, তারপরে আমি মা আর মাসি মিলে বেরিয়ে গেলাম। এই দেখো এটা ম্যাকআউট কলেজের পাশেই হচ্ছে মাসির দোকানটা, তোমরা অবশ্যই এসো, খেয়ে দেখো, খাওয়ার প্রচণ্ড ভালো। আমি গিয়ে টেস্ট করেছিলাম ফিশ ফ্রাই, আর মা ওরা সবাই খেয়েছিল গন্ধরাজ মোমো। এই যে এটা হচ্ছে আমার ছোটো মাসির দোকান। যারা যারা আসবে অবশ্যই আমাকে কমেন্ট করবে একটা করে। তো দেখো আমি মা মাসি বাবা দাদু সবাই এখানে বসেছিলাম, আর আমি আস্তে আস্তেই দেখলাম 3টে কাস্টমার চলে এসছে, তারপরে এরকম টুকটাক আসতেই লাগলো। তো দেখো আমি ফিশ ফ্রাইটা ট্রাই করলাম, তো আমি মোবাইলে বুঝতে পারছো কি না জানি না, ভেতরটা পুরো মাছের ভর্তি, আর পুরো একদম ভেটকি মাছ। তো তারপরে আমি খাওয়া দাওয়া করলাম, আর আন্টিরা হচ্ছে গন্ধরাজ মোমো ট্রাই করলো, ওটা ভিডিও করা নেই। তারপরে আমি আমার বরের জন্য একটুখানি মোমো নিয়ে চলে আসলাম। তো টাটা, আজকের ব্লগটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আসলে আমার কমেন্ট